নমস্কার বন্ধুরা, দিশানি কিচেনে চলে এসেছি আমি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের পটল চিংড়ি বানিয়ে দেখাবো। তো দেখো, এখানে আমি পটল ভেজে নিয়েছি। এখানে আমি নুন হলুদ দিয়ে আলুটাকেও ভেজে নিয়েছি। আর পটলটা আমি নুন হলুদ দিয়ে ভাজিনি, শুধুই ভেজেছি। এবার দেখো, কড়াই আমি তেল নিচ্ছি। এখানে চিংড়ি মাছ নিয়েছি, আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এখানে আমি ছোট চিংড়ি ব্যবহার করেছি, ছোট চিংড়িতে গন্ধটা ভালো হয়। এখানে আমি হালকা করে ভেজে নেব। তো দেখো, ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা তুলে নিচ্ছি। চাইলে এখানে বড় চিংড়িও ব্যবহার করতে পারো। তো দেখো, এখানে পটল চিংড়ি বানানোর জন্য আমি টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে টমেটোর মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজ কুচো। এবার দেখো, কড়াইয়ে তেল দিলাম। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য আমি সামান্য নুন দিয়ে দেবো। দেখো, নুন দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি হলুদ দেবো, অল্প নুন দেবো, গরম মশলা দেবো, গুঁড়ো দেবো, আর লাল লঙ্কার গুঁড়ো দেবো। এইটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখো, এইটা আমার কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে আমি আলুটা ভেজে রেখেছিলাম, ওই আলুটা আমি এখানে দিয়ে দেবো, আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। এইগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এরপর পটল ভাজাটাও দিয়ে দেবো। সব উপকরণগুলো একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এগুলো সবগুলো একসঙ্গে মিশিয়ে কষালে পরে গন্ধটা খুব ভালো হয়। তো দেখো, এখানে আমার সবগুলোই কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ গ্লাস জল দিয়ে দেবো। দেখো, জল দিয়ে দিচ্ছি। এবার এটা আমি 5 মিনিট রান্না করে নেবো ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে দিলাম। দেখো, 5 মিনিট পর আমি ঢাকা খুলছি। এখানে রান্নাটা আমার হয়ে গেছে। এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে রাখবো। দেখো, রান্নাটা আমার হয়ে গেছে, কালারটা ভালোই এসেছে। আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।